হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে আমি আসন কিংবা প্রাণায়াম নিয়ে কোনো কথা বলবো না। আজকে আলোচনা করব মুদ্রা নিয়ে। তো চলো, ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে। তো শুরু করছি ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর মধু। বন্ধুরা, আসন বা প্রাণায়ামে যোগের ক্ষেত্রে যেরকম গুরুত্বপূর্ণ, আমাদের মুদ্রাও কিন্তু একইভাবেও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সাধারণত নাচের ক্ষেত্রে যখন আমরা নাচ শিখি বা নাচ করি, তখন যেমন নাচের ক্ষেত্রে মুদ্রা প্রয়োগ করি, তেমনি আমাদের যোগের ক্ষেত্রেও কিন্তু মুদ্রা প্রয়োগ করা হয়। সেই মুদ্রা ধারণ করে কিন্তু প্রচুর রোগের নিরাময় করা যায়। যেসব মানুষেরা হাত পা চালাতে পারে না কিংবা অন্য কোনো শারীরিক অসুবিধার জন্য কোনো রকম আসন করতে পারে না, তারা কিন্তু ঘরে বসে প্রাণায়ামের মাধ্যমে মুদ্রা ধারণ করে প্রাণায়াম অভ্যাস করতে পারে। শুধু মুদ্রা ধারণ করেও তুমি ইনহেলেশন এক্সহেলেশন করতে পারবে। আবার যদি কোনো প্রাণায়াম করো, সেখানেও তুমি কোনো মুদ্রা ধারণ করে করতে পারবে। তো আজকে সেটাই আমি তোমাদের দেখাবো যে তোমরা কি কি মুদ্রা ধারণ করলে শরীরের কোন কোন সমস্যা সারানো সম্ভব, কোন কোন রোগ নিরাময় করা সম্ভব, সেটাই তোমাদের আজকে দেখানোর চেষ্টা করব। তো চলো, ভিডিওটা সম্পূর্ণটা দেখো। তো শুরু করছি। প্রথমেই তোমাদেরকে দেখাবো ধ্যান মুদ্রা। ধ্যান মুদ্রা করার জন্য আমাদের দুই হাত এই ইন্ডেক্স ফিঙ্গার আর থাম্ব ফিঙ্গারকে একসাথে করে দাও, এভাবে। এই জায়গাটার মধ্যে আমাদের বুড়ো আঙুলকে টাচ করতে হবে। দেখবে এইখানে একটা সেন্সেশন তৈরি হয়, সেইটাকেই তোমাকে ফিল করতে হবে। এইখানে যখন আমি দুটো আঙুল একসঙ্গে করব, তখন আস্তে আস্তে টিপ টিপ করে 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 একটা তুমি সেন্সেশন পাবে, যেন মনে হচ্ছে তোমার ভিতরের যে হার্টবিট চলছে কিংবা তোমার শরীরে যে প্রাণ আছে সেটা তুমি ফিল করতে পারবে। এই দুটোকে একসঙ্গে করে ধ্যান করো। তোমরা যদি মেডিটেশন করো, মেডিটেশন বাড়িতে অভ্যাস করো কেউ, তাহলে কিন্তু এই ধ্যান মুদ্রা মেডিটেশন করার জন্য একদম পারফেক্ট একটা মুদ্রা। এটা তুমি যখন সকালবেলা হলে এইভাবে বসবে, আর বিকেলবেলা হলে এইভাবে বসবে। এটা এভাবে বসবে সকালবেলায়, বিকালবেলা হলে এইভাবে বসবে। এভাবে বসে মেরুদণ্ড সোজা করে তুমি চোখ বন্ধ করে ইনহেলেশন এক্সহেলেশন মানে সহজ প্রাণায়াম যেটা আছে সেটা তুমি করে তারপরে তুমি মেডিটেশনে বসতে পারবে। এই ধ্যান মুদ্রা যখন তুমি মোটামুটি 40 মিনিট অভ্যাস করবে, যখন দেখবে তোমার দুশ্চিন্তা তোমার চলে গেছে, দুশ্চিন্তা কম হয়ে গেছে, অ্যাংজাইটি কমে গেছে এবং তোমার অনেকটা বেশি পরিমাণে একাগ্রতাও বৃদ্ধি পেয়েছে। তো এই ধ্যান মুদ্রা আমাদের জন্য ভীষণ উপকারী একটা মুদ্রা। এই ধ্যান মুদ্রা তোমরা প্রতিদিন 40 মিনিট করে মেডিটেশনের সময় অভ্যাস করতে পারো। পরের মুদ্রা দেখো, পরের মুদ্রা হচ্ছে প্রাণমুদ্রা। প্রাণমুদ্রা কেমন করে করবে? আমাদের হাতের এই কনিষ্ঠা আর অনামিকা এই দুটো আঙ্গুলকে বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দাও। এই হাতেও তাই। এ দেখো, এইভাবে বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দাও। চাপ দিয়ে সুখাসনে বসে হাতটা প্লেস করে দাও। এবার আবার সেমভাবে তুমি ইনহেলেশন এক্সহেলেশনও করতে পারো, আবার এই প্রাণ মুদ্রা দিয়ে কপালভাতিও করতে পারো। যে কোনো একটা করতেই পারো। এক্সহেলেশন করার সময় বেশি করে শ্বাস ছাড়বে, ইনহেলেশনটা যতটা করবে এক্সহেলেশন তার থেকে বেশি পরিমাণে করবে। এই মুদ্রা যদি তুমি প্রত্যেক দিন অভ্যাস করো 40 থেকে 50 মিনিট ধরে, এটা কি করে তোমাদের সব থেকে আগে যেটা করে সেটা হচ্ছে মানসিকভাবে যেই মানুষগুলো খুব দুর্বল, খুব চট করে ভেঙে পড়ে বা খুব ইমোশনাল কত মানুষ হয়, তাদের জন্য এই প্রাণ মুদ্রা ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ মুদ্রা। তাছাড়া এই মুদ্রা কিন্তু চোখের দৃষ্টিশক্তিও বাড়ায় এবং যারা হচ্ছে খুব মানসিকভাবে দুর্বল, সেটা তো বললামই, আর হচ্ছে তোমার মানসিক অবসাদও কিন্তু কাটায়। পরের মুদ্রা দেখে নাও। পরের মুদ্রা হচ্ছে শূন্য মুদ্রা। শূন্য মুদ্রা করার সময় দুই হাতের মধ্যমা আঙ্গুলটা যে আছে, সেই মধ্যমা আঙ্গুলকে মাউন্ট অফ ভেনাসে রাখবে। মাউন্ট অফ ভেনাসে রেখে বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দেবে। দেখো, এটা হচ্ছে এরকম মধ্যমা আঙ্গুলকে মাউন্ট অফ ভেনাসে রেখে বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দেবে। এই হাতেও সেম এরকম বানিয়ে নাও। দেখো, এইভাবে এই মুদ্রাটা এইভাবে বানাও। তারপরে থাইয়ের ওপর প্লেস করো, সুখাসনে বসে পড়ো, দিয়ে থাইয়ের ওপর প্লেস করো। তারপরে চোখ বন্ধ করে শিরদাঁড়া সোজা করে ইনহেল অ্যান্ড এক্সহেল, ইনহেল অ্যান্ড এক্সহেল। আস্তে আস্তে শ্বাস নেবে এবং যতটা চেষ্টা করবে শ্বাস ছাড়ার, ততটা বেশি পরিমাণে শ্বাস ছাড়বে। যতটা শ্বাস নেবে তার থেকে বেশি পরিমাণে শ্বাস ছাড়ার চেষ্টা করবে। এভাবে ইনহেল করো এবং এক্সহেল করো। এভাবে এই অভ্যাসটা তোমরা 40 থেকে 40 মিনিট ধরে বা 50 মিনিট ধরে করতে পারো। এইভাবে হাত রেখে
এই মুদ্রাটা করার ফলে কি হবে, তোমাদের বধিরতা বা কানে কম শোনা কিংবা হচ্ছে তোমার মাথা ঘোরা, এই সমস্যাগুলো কিন্তু মুক্তি পাবে। এই সমস্যা কিন্তু সারাতে বা এই রোগগুলো নিরাময় করতে কিন্তু এই শূন্য মুদ্রা ভীষণ উপকারী। তোমরা একটা বিছানায় বসে কিংবা অফ টাইমে বা যে কোনো সময়, এমনকি তোমরা যখন প্রচণ্ড স্ট্রেসে থাকো বা খুব দুশ্চিন্তা হয়, ওই সময়ও কিন্তু তুমি এই শূন্য মুদ্রা ধারণ করতে পারবে। কিংবা ধ্যান মুদ্রা, তো যেটা আগে আমি দেখালাম ধ্যান মুদ্রা, সেই ধ্যান মুদ্রা কিন্তু ভীষণভাবে যখন চিন্তা হয়, ভীষণ টেনশন হয়, তখনও কিন্তু এই ধ্যান মুদ্রা তুমি করতে পারো। এছাড়া এই শূন্য মুদ্রার সময়ও কিন্তু তুমি চুপ করে বসে ইনহেলেশন এক্সহেলেশনের মাধ্যমে তুমি কিন্তু স্ট্রেস কিন্তু কমাতে পারবে। এছাড়া তো বললামই আরও কয়েকটা উপকারিতা, সেটাও কিন্তু তোমাদের সাহায্য করবে এই শূন্য মুদ্রা। পরের মুদ্রা করব জালন্ধর মুদ্রা। জালন্ধর মুদ্রা করার সময় প্রথমে তোমাকে পদ্মাসনে বসতে হবে। প্রথমে পদ্মাসনে বসো। পদ্মাসনে বসে হাতটাকে তুমি হাঁটুর উপরেই রাখো, রেখে এবার শ্বাস নিতে নিতে মাথাটাকে পেছন দিকে করো। ইনহেল এবং এক্সহেল করার সময় তুমি কি করবে, এখানে এই পোর্শনটা তোমার চিবুকের মধ্যে লাগাবে, লাগিয়ে গ্লটিসটাকে বন্ধ করে দেবে। কিছুক্ষণ গ্লটিসটা বন্ধ করে শ্বাসটাকে ধরে রাখবে। এইভাবে 2 মিনিট বা 3 মিনিট তুমি এরকম ধরে রাখার পরে এক্সহেল করতে করতে ছেড়ে দাও। প্রথমে ইনহেল করবে, তারপরে এক্সহেল করার পরে চিবুকটা এখানে ঠেকিয়ে গ্লটিসটাকে বন্ধ করে শ্বাসটাকে ধরে রাখবে, তারপরে এক্সহেলেশন করে শ্বাসটা ছেড়ে দাও। বন্ধুরা, এটা কিন্তু ভীষণভাবে একটা উপকারী মুদ্রা। এটা হচ্ছে থাইরয়েড পেশেন্টের জন্য। যাদের থাইরয়েড আছে তাদের জন্য এই জালন্ধর মুদ্রা ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ। খুব তাড়াতাড়ি এই মুদ্রার মাধ্যমে কিন্তু তুমি থাইরয়েড কন্ট্রোল করতে পারবে। আর যাদের মানসিক উত্তেজনা খুব বেশি পরিমাণে, মানে ভীষণভাবে হাইপার হয়ে থাকে, তাদের জন্য এই মুদ্রাটা ভীষণভাবে উপকারী। আর এটা কিন্তু হৃদস্পন্দনের গতি নর্মাল রাখতেও সাহায্য করে, এটাও একটা উপকার আছে। কিন্তু যাদের ঘাড়ে স্পন্ডালাইটিস আছে, মানে এই পোর্শনে স্পন্ডালাইটিস আছে, তারা কিন্তু এই মুদ্রাটা করো না। তো এই মুদ্রাটাও তোমরা বাড়িতে অভ্যাস করো। তোমাদের যেই মুদ্রাটা তোমাদের সুবিধা হয়, যেই মুদ্রাটা তোমার ভালো লাগে, সেই মুদ্রাই বাড়িতে প্রত্যেক দিন অভ্যাস করো। যে কোনো 1টা বা 2টা মুদ্রা চুজ করে তোমরা অভ্যাস করো। দেখবে তোমাদের কিন্তু শরীরে ভীষণভাবে একটা ভালো মানে অরা তৈরি হবে, একটা ভালো পজিটিভ এনার্জি পাবে। তো তোমরা অবশ্যই সেটা অভ্যাস করো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিওটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি মুদ্রা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। আরও অনেক মুদ্রা আছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ততদিন সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে।